গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার টুইঙ্কেল। তো এখন আমি যাচ্ছি হচ্ছে বিশ্বকর্মা পুজো। আজ তো বিশ্বকর্মা পুজো, তো একটু ঠাকুর দেখতে বেরোতেই হবে। আগেরবারও গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো এবার আমরা আজকেও যাচ্ছি। আর আমাদের ওখানে নেমন্তন্ন আছে, ঢাক বাজছে, ওখান থেকে ঘুরে এসে তারপর যাবো। এক জায়গায় নেমন্তন্ন আছে, তো চলো এখন আমাদের সাথে যাওয়া যাক। আর দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে এই বাড়িতেই আমাদের নেমন্তন্ন ছিল। অ্যাকচুয়ালি এখানে আমরা ছোটোবেলায় টিউশন পড়তাম দিদিভাইয়ের কাছে। তো দিদিভাইয়ের বাড়িতেই আজকে মনসা পূজা ছিল, বিশ্বকর্মা পূজার দিন। তো এখনও বুনু ওর কাছেই টিউশন পড়ে দিদিভাইয়ের কাছে। তো এই যে আমরা এখন বেরিয়ে গেছি, এসে তারপর ঢুকবো খেতে। আর আজকে ব্লগটা হতে চলেছে অনেক বড়। আর এখানে দেখলাম কীর্তন হচ্ছিল, তো এদিকে তো কোনোদিন আসা হয় না। তো আজকে যখন এলাম তো ভিডিও করে নিলাম। এটা কিন্তু কুলিপাড়া মাঠ, ঠিক আছে? তো ওই মাঠে এখানে একটা রাম মন্দির আছে, তো ওখানেই পুজো হয়। তো এখন আমি, মা আর বুনু বেরিয়ে পড়েছি বিশ্বকর্মা ঠাকুর দেখবো বললে। তোমরা কারা কারা বিশ্বকর্মা পূজায় ঘুরতে বেরাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর তো আমরা তো প্রত্যেক বাড়ি বেরাই, আর এবারও বেরিয়ে পড়েছি। তো চলো এখন যাওয়া যাক। আর এবার জানো এই সাইডের ঠাকুরগুলো দেখা হয়নি, মানে ঝলঝলিয়া সাইডের। এবার আমরা ডিজেল সেট গেছিলাম প্রথমবার। শুনেছিলাম প্রত্যেক বাড়ি সবার কাছে শুনি যে ডিজেল সেটে খুব ভালো পুজো হয়, খুব ভালো খাওয়া দাওয়া হয়। তো কোনোবার যাওয়া হয় না, তো এবার ফাইনালি গেছিলাম যেহেতু গাড়ি হয়েছে। তো ওই জন্য আর এই দিকের ঠাকুরগুলো দেখা হয়নি। অনেক ঠাকুর এদিকে আমরা মিস করে গেছি, তো ওই জন্য মনটা একটু খারাপ লাগছিল। আর আসলে আমরা না ঠাকুর দেখতে যেতে পারতাম, কিন্তু আমাদের নেমন্তন্নও ছিল। তো ওদিকে আবার 8:30 বেজে গেছিলো। তো ওই জন্য আমরা আর আসিনি। এদিকে আর অনেকটা রাতই হয়ে গেছিলো, আর ঘুরে টুরে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি। ডিজেল সেটে অনেকটা হাঁটতে হয়েছে সেই কারণে। তো এখন যাচ্ছে দাদুর অফিসের দিকে। এটা হচ্ছে একটা ঠাকুর, দেখো। দাদুর অফিসে আমরা প্রথমে গেছিলাম, না এটা দাদুর অফিস না, এর পরেরটা ছিল দাদুর অফিস। তো ওই কারণে আমরা দাদুর অফিস গেছিলাম, দেন ডিজেল সেট গেছিলাম। এটা একটা ঠাকুর। আর এইখানেই আর একটা আছে হচ্ছে এই সাইডে। চলো এগাই, তোমাদের সাথে তারপর দেখাবো। এখানে পরপর দুটো পূজা হয়। আর এখানে না সব ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে। আর এই যে এটা ট্রেন লাইন, এখানে রাজাবেলার ট্রেনগুলো স্টে করে। তোমাদেরকে সব আমি বলে দিচ্ছি, চলো। আর এই দেখো এটা কি সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা। আর এই রেলের এই সাইডটাতে না খুব বড় করে বিশ্বকর্মা পুজো হয়, যেন মনে হচ্ছে একদম দুর্গাপুজো একটা ফিলিংস লাগে ওখানে গেলে পরে। ওখানে খুব ভালো মানে বিশ্বকর্মা পুজো হয়। আর এই দেখো এখানে একটা ট্রেন রাখা ছিল, ওটা মিলিটারি কার কিছু এরকমই ছিল লেখা, আমার যাই মনে নাই, আমি যাই না এটা কী জিনিস। কেউ যদি জানো আমাকে জানাবে যে ইন্সপেক্টর কার, এটার কাজ কি, যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে। তো এখন আমরা এই ট্রেনের সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছিলাম। এই সাইডের ট্রেনটা না খোলা ছিল গেটটা, তো ওই জন্য এখানে উঠে বুনু কয়েকটা ছবি তুলেছে, আর আমিও কয়েকটা ছবি তুলেছি। এই যে এই ট্রেনটাতে এখানে একটা করে বগি থাকে, প্রত্যেক বাড়ি থাকে, আমি এসে দেখি। আর এই দেখো আমার গেট রেডি, আমি একটা শ্যুট করেছি এই দিনের। তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে চলে যাও, ইনস্টাগ্রামে আমি পোস্ট করে দেবো আজকেই, তোমরা দেখে নিবে। আর তোমরা যদি আমাকে কমেন্ট করো, কমেন্টে যদি বলো যে আমি গেট রেডি দেখতে চাও তোমরা, তাহলে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ইউটিউবেও। আমি কিন্তু ইনস্টাগ্রামেই সমস্ত গেট রেডিগুলো শেয়ার করি আমার। তোমরা যদি বলো তাহলে আমি ইউটিউবেও পোস্ট করব আমার গেট রেডিগুলো। তো এখন আমরা ফাইনালি যাচ্ছি হচ্ছে ডিজেল সেট। এখানে আমরা গাড়ি রেখে দিয়েছি, আর এখন এখানে একটা জায়গায় ঢুকবো। আর এখানে না খেলনার দোকান, এগুলো আমি দেখছিলাম, বাট কিছুই নিইনি, কারণ আমি বাচ্চা না, বড় হয়েছি। তো এই দেখো আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। এটা হচ্ছে আর একটা ঠাকুর, আমার অত মনে নাই, তো তোমরা একটু কাউন্ট করে দেখে নিও হ্যাঁ কটা ঠাকুর দেখেছি। আর এইটা প্যান্ডেলটাতে এসিও বসায়। আর এই যেটা ফাইনালি ডিজেল সেটের গেটে ঢুকে গেছি। তো এখন একদম ভেতরে যাব আমরা গাড়ি নিয়ে। আর আমরা সেদিন কিছুই খাইনি বাইরে, যেহেতু আমাদের ইনভিটেশন ছিল। আমরা খেয়েছিলাম বলতে শুধু একটা আইসক্রিম খেয়েছিলাম, অনেক দিন পর, প্রায় 3-4 মাস পর আমি একটা আইসক্রিম খেয়েছিলাম। তারপর আমার গলাটা কিছুটা এরকম হয়েছে। যাই হোক, আমি এতদিন আইসক্রিম খাইনি, তার কারণে আমার একটা গানের প্রোগ্রাম ছিল, তোমরা সবাই জানো। তো সেই কারণে আমি আর খাইনি। আর এই দিনের গানের প্রোগ্রামের গেট রেডিওটাও কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করা আছে, তোমরা দেখতে পারো। তো গানের প্রোগ্রাম ছিল যেহেতু, ওই জন্য কিছু খেতে পাইনি এতদিন। তো ওই জন্য সেদিন একটু খেয়েছিলাম, বাট দেখো কী অবস্থা হয়ে গেছে গলার, আর কি বলবো।
তো চলো এখন এই যে ডিজেল সেটের ভেতরে ঢুকে গেছি, এটা কিন্তু শুরু হয়ে গেছে ডিজেল সেট। আর এখানে পুরো মেলা বসে, বিশাল মেলা হয় আর খুব মজাও হয় কিন্তু। তো চলো এবার একটা একটা করে ঠাকুর দেখিনি যে ডিজেল সেটের ভেতরে। চলো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে দিবে আর আমার সঙ্গে থাকবেন, তাহলে আমার বেশ ভালোই লাগবে। তো চলো এখন যাই। আর এখানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ এখানে জ্যাম লেগে গেছিলো। আর এই দেখো লাইট, ওই সাইডেও আর একটা গেট করেছে। তো চলো এখন আমরা ঠাকুর দেখি। তো এখানে এসেছিলাম গাড়ি রাখতে, দেখেছো কত গাড়ি। আর এখন ঢুকে গেছি হচ্ছে ভেতরে। এর ভেতরে কিন্তু সব ঠাকুর। তোমরা কারা কারা মানে যারা মালদা থেকে দেখছো ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করবে কারা কারা ডিজেল সেট গেছিলে। আর এখান দিয়ে না ট্রেন যাচ্ছিলো, যে দেখতে পাচ্ছ ওই যে সাদা সাদা লাইট দেখা যাচ্ছে ট্রেনের। তো আমার বেশ ভালো লাগছিলো দেখতে, তো আমি একটা ক্লিপ নিয়েছি। দেন আমরা ওইদিকে যাচ্ছিলাম, দেখছি এখানেও একটা পুজো হয়েছে, এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে। তো ওই জন্য আবার এখানেও চলে এসেছি একটু প্রসাদ নিতে। আর আমরা জানো এরকম করে প্রচুর খিচুড়ি কালেক্ট করেছি। তোমরা কারা কারা এরকম কাজকর্ম করো অবশ্যই আমাকে জানাবে। মানে আমরা প্রত্যেকটা জায়গা থেকে খিচুড়ি নিয়েছি আর ওগুলোকে আমরা ব্যাগে ভরে নিয়েছি। কারণ একটা খেয়েছিলাম এক জায়গায় দাঁড়িয়ে, আমাদের বাড়ির পাশের বাড়িতেও বিশ্বকর্মা পুজো হয়েছিল, তো ওখান থেকেও খেয়েছিলাম আমরা খিচুড়ি। বাড়িতে খেয়ে গেছিলাম, ওই জন্য বেশি জায়গা ছিল না পেটে। তো সব জায়গা থেকেই তো খিচুড়ি দিয়েছে, তো ওগুলো নিয়ে আমরা ব্যাগে ভরে বাড়ি নিয়ে এসেছি। ওগুলো বাড়িতে দাদু দিদন মামা মাম ভাই ওরা খেয়েছে, আমরা আর খাইনি, আমাদের তো নেমন্তন্ন ছিল, ওখান থেকেই খেয়ে এসেছি। তো বাড়ির লোকেরা ওগুলো খেয়েছে। আর এখন আমরা যাব ভেতরে, দেখছো কত সুন্দর গেট করেছে চারিদিকে। আর আমাদের কিন্তু বেশ অনেকটাই হাঁটতে হয়েছে ঠাকুর দেখতে গেলে, তো সেই কারণে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিলো। আর প্রচুর লোক হয়, এই দেখো। আর এখানে না একটা জ্যান্ত কালী হয়েছিল, আর এখানে একটা শিম্পাঞ্জি মানে বসেছিল। তো এটা শিম্পাঞ্জি, তো এটা ছিল ডেঙ্গু মশা, এদিক দিক ঘুরছিল। তো বেশ ভালো লেগেছিলো এই জায়গাটা। এই জায়গায় ছিল জ্যান্ত তারা মা, আর এখানে ছিল বামা খ্যাপা। আর আমি না প্রথমে একটু ভয়ই পাচ্ছিলাম, আমার না খুব ভয় লাগছিল, আমার না খুব ভয় লাগে এই ব্যাপারটা, মানে সাধু ব্যাপারটা আবার দেখলে পরে একটু ভয় লাগে। আমি ছোটোর থেকে যাই না, কারণ আমি ভয় পাই। ছোটোবেলায় একটা স্টোরি শেয়ার করি তাহলে। আমাদের যখন আমরা আগে ছোটোবেলায় চাঁচলে থাকতাম, তো তখন না আমাদের চাঁচল বাজারের ওপর দিয়ে একটা সাধু বাবা যেত, আর আমি তখন ছোটোবেলায় কাচের চুড়ি পরতাম। আর এই সাধু বাবাকে দেখে আমি ভয় পেতাম আর উল্টে উল্টে পড়তাম, আর এই কাচের চুড়িগুলো ভেঙে আমার হাত কেটে যেত। আর কি বলবো, যাই হোক, এটা কেউ জানতো না, আমি শেয়ার করলাম। তো আমার বেশ ভয়ই লাগে, তো আমার বেশ ভয় লাগছিল। আমি তো মা দেখবো না চলো। আর ওটা কিন্তু জ্যান্ত কালী ছিল, তারা মা। তা আমার খুব ভয় পেয়েছি। যাই হোক, তোমরা কারা কারা আমার মতো ভীতু আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি কিন্তু সেরকমভাবে ভীতু না, আমি বেশ কয়েকটা জিনিস দেখে ভয় পাই, যেমন একটা ভূত। ভূতে কে কে বিশ্বাস করে একটু আমাকে জানাবে। তো আমি ভূত থেকে খুব ভয় পাই, আর তেমন কিছু দেখে আমি ভয় পাই না, আর এরকম একটা ব্যাপার, ব্যাস, আর কিছু না। তো এখন আমরা চলে এসেছি মেন ভেতরে ডিজেল সেটের। এখন এখানে অনেক ঠাকুর আছে পরপর পরপর, প্রচুর। এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছিল, অর্কেস্ট্রা হচ্ছিল, সবাই নাচ গান করছিল, তো বেশ ভালোই লাগছিল, প্রচুর ভিড় হয়েছিল। তোমাদের মনে হচ্ছে কিনা যেটা দুর্গাপুজো। তোমরা কারা কারা মালদা থেকে ব্লগ দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা মালদার বাইরে থেকে দেখছো তারাও কমেন্ট করবে, তাহলে আমার ভালো লাগবে। আর এখানকার থিমটা বেশ ভালো ছিল, স্টেশনের ওপর বিশ্বকর্মা। আর এই দেখো এখানে হচ্ছে মেন পুজোটা, যে ছোট্ট বিশ্বকর্মা ওখানে। তো এই দেখো কি সুন্দর। তো এই দিকে এসেছিলাম আমরা, এখানে খিচুড়ি দিচ্ছিল, তো খিচুড়ি নিতে এসেছিলাম। আর এই জায়গাটা বেশ ভিড় ছিল। আর দেখেছো আমরা ট্রেনের ইঞ্জিনের কত কাছে, আমি এত কাছ থেকে তো কোনোদিন ইঞ্জিন দেখিইনি ট্রেনের, সব সময় তো অনেক দূর থেকেই দেখেছি। আর আজকে দেখো ইঞ্জিনের সঙ্গে দাঁড়িয়ে থেকে আমরা ছবি তুলেছি, একদম ইঞ্জিনকে ধরতে পারছিলাম। আর এখানে কিন্তু ছোটো 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 প্রচুর পুজো হয়েছিলো, প্রচুর। আমি কটা যে ঠাকুর দেখেছি আমি গুনিও নি, আমি মনেই নাই, প্রচুর ঠাকুর দেখেছি এবার ডিজেল সেটে আসাতে। আর এই দেখো ইঞ্জিনগুলো, আমরা উঁচু ইঞ্জিন নিচু, কি সুন্দর যে লাগছিল, মানে কি যে বলবো, কি ভালো লাগছিল। তারপর নেমে এসে আমরা এই সাইডে চলে এসেছিলাম। এই সাইডে আরও পুজো হয়েছিল, এখানে সব ট্রেনের সব জিনিসপত্র রাখা ছিল, আমি ওগুলোই ভিডিও করেছি। যে জিনিসগুলো কারা কারা এগুলো দেখেছো অবশ্যই জানাবে কমেন্ট করে। তো এই দেখো, আর এই যে এটা হলো, এগুলো সব ট্রেনের পার্স আই থিঙ্ক, ওগুলোই রাখা ছিল। এটা ট্রেনের চাকা, এর উপর ট্রেনটা বসে, যাই কিন্তু অত ভারী ট্রেনটা কী করে বসে আমার এটা খুব জানার ইচ্ছা।
কী করে বসায়, এত ভারী চাকাগুলো, ভারী, ট্রেনটাও কত ভারী, কী করে যে ওঠায় বাবা কে জানে। আর এখানে না দেখো ইসরোর যে চন্দ্রযান 3 বিক্রম, হ্যাঁ বিক্রম কী ছিল নাম আমি ভুলে গেছি, যাই হোক চন্দ্রযান 3 ওটা ওখানে করেছিল, শো হচ্ছিল, তো আমি ওটা দেখে ছুটতে 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 যাচ্ছিলাম। আর এই দেখো আমি ভিডিও করে নিয়েছি, এটা বেশ ভালোই লাগছিলো দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দুবার দেখেছি, একবার উঠবে আবার নামবে। এখানে কিন্তু বলছিল মাইকে, কিন্তু ওটা তো দিতে পারবো না, কপিরাইট চলে আসবে। তো আমি পরে গিয়ে আরেকবার সামনে থেকে একদম ভিডিও করেছি। আর এখানে নামার পর না যখন আবার উঠছে তখন বলছে 3, 2, 1 অ্যান্ড গো, মানে যেটা বলছিল আর কি এটা ল্যান্ড করার পর, সেটাই কিন্তু সাইডে বক্সে বাজছিল। তো আমি তো সাউন্ডটা শেয়ার করার ইচ্ছা ছিল, বাট শেয়ার করতে পারবো না, তো ওই জন্য করতে পারিনি। তো এই দেখো আবার ওপরে উঠছে, বেশ ভালো লাগছিলো দাঁড়িয়ে দেখতে। আমি 2-3 বার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আর তোমাদের বিশ্বকর্মা পূজা কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কালকে বিশ্বকর্মা পূজা গেছে, আমি ব্লগটা চেষ্টা করছি কালকের মধ্যে পোস্ট করে দেওয়ার। আজকে পোস্ট করব, আজকে যদি এডিট হয়ে যায় তবে আজকে পোস্ট করব, না হলে কালকে করব। আর তোমাদের দুর্গাপূজার প্ল্যান কি বলো তো? কালকে জানো আমরা দুর্গাপূজার বাজার করতে যাব, কালকে হচ্ছে বৃহস্পতিবার 19 তারিখ, কালকে আমরা যাবো হচ্ছে বাজার করতে। এটা কিন্তু 17 তারিখের ব্লগ। আর আমরা দুর্গাপুজোর ব্লগও খুব শীঘ্রই আসছে, মানে দুর্গাপুজো কেন, শপিং ব্লগ। তোমরা কিন্তু আগের বারে শপিং ব্লগে বেশ ভালোই রেসপন্স দিয়েছিলে, তো ওই জন্য আমি এবারও শেয়ার করব শপিং ব্লগ। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, চ্যানেলে চোখ রাখো। কালকে আমরা শপিং করতে যাবো, সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার হচ্ছে। তো এটা দেখা হয়ে গেলে এবার আমরা যাব হচ্ছে বাড়ির পথে। আমাদের অনেক ঘোরা হয়ে গেছে। আর এই যে আমি ভেবেছিলাম আইসক্রিম খাবো, কিন্তু জানো আমি যে আইসক্রিমটা খুঁজছিলাম সেটা ছিল না অ্যাভেলেবেল। তো শেষমেশ আমাকে একটা চকোবার খেতে হয়। আমি অ্যাকচুয়ালি খুঁজছিলাম চকলেট বাটি, ক্রিম বেলের বা আমুলের কোন, বাট এগুলো কিছুই পাইনি আমরা। আর এখানে বার্গার পাওয়া যাচ্ছিল, কিন্তু আমার বার্গার খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু খেতে পারিনি। আর কী করা যাবে, যে দেখো দেখতে পেলে তোমরা ওই যে ওখানে রাখা ভাজছে, তো ইচ্ছা ছিল, বাট ছাড়ো। মানে এইবার যখন এখানে তৈরি হচ্ছে তার মানে দুর্গাপূজাতেই দেখতে পাবো, তো তখন খাবো। দুর্গাপূজাতে আসছেই, তাই কিছু জিনিস হোল্ড করে রেখে দিচ্ছি, ওগুলো দুর্গাপূজা এনজয় হবে। আর তোমাদের কার কি প্ল্যান দুর্গাপূজার কমেন্ট করে জানাও। কমেন্ট করলে না করলে কেমন করে বুঝবো বলো তো? আমার কিন্তু 3টা ড্রেস হয়ে গেছে, জুতোও কেনা হয়ে গেছে, বাস আরও একটা জামা কিনতে হবে। মানে মামা দিয়ে দিয়েছে, মামার শ্বশুরবাড়ি থেকে দিয়ে দিয়েছে, আর একটা কেনা ছিল আগের, তো ব্যাস। আর মা একটা দেবে, একটা কি দুটো, যাই হোক, ব্যাস তাহলেই আমার শপিং ডান। তো চলো এখন বাড়ি যাই, তোমাদের তো কোনো কাজ নেই, চলো আমার সাথে তোমরাও বাড়ি চলো। আর আমার চ্যানেলকে ততক্ষণে সাবস্ক্রাইব করে দাও যতক্ষণে আমি বাড়ি যাচ্ছি, আর লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও প্লিজ। তো চলো এখন যাই। এটা হচ্ছে একটা, এই জিনিসটাকে কি বলে, যাই হোক কিছু তো বলে, ও নিচ দিয়ে আমরা গেলাম। আমি সব কিছুর নাম বলতে মানে ভুলে যাই, জানো তো, যখন আমি কাউকে বলার থাকে তখনই আমি নাম ভুলে যাই। এটা কি মুশকিল, যে কি মুশকিল আর কি বলবো। আর এই সাইডটা না বেশ অন্ধকার ছিল, মানে বেশ কী বলবো, অফ সাইড ছিল, বেশ ভয়ই লাগছিল, কিন্তু প্রচুর লোক ছিল, প্রচুর আলো ছিল আজকের দিনে, তো ওই জন্য প্রবলেম হয়নি। তো চলো এখন যাই বাড়ি। এটা আসলে রেলগেট ছিল এই সাইডে, এই চারিদিকটাই রেল। আর এই যে ডিজেল সেটের গেট, এটা হচ্ছে ফ্রন্ট গেট, ওটা তো ভেতরের গেট ছিল। তো আমি আসার সময় এটা ভিডিও করতে ভুলে গেছি, তো ওই জন্য আর করিনি। আর এই যে পেছন থেকে আমি একবার করে দিলাম। এই ঠাকুরগুলো প্রত্যেকবার নেমে দেখি, এই ঠাকুরটা দেখি, এই ঠাকুরটা দেখ, এটাই হলো দাদুর অফিসের ঠাকুর। তো এই তো চলো এখন বাড়ি যাই। আর আমি এখানে একটা ভিডিও করছিলাম, সুন্দর করে আমাকে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পেছন থেকে একটা গাড়ি হেডলাইট জ্বালিয়ে আমার ভিডিওটা পুরো নষ্ট করে দিয়েছে। যাই হোক, আমি তো প্রথমে দেখিনি, পরে আমি যখন লক্ষ্য করলাম বারবার করে গাড়িটা এসে আমার মুখের মধ্যে লাইট মারিয়ে দিয়েছে, আমার ভিডিওটা এখানে নষ্ট হয়ে গেছে। তো এখানে এসে না দেখি এখানে প্রচুর জ্যাম লেগে গেছে। তো জ্যাম আমরা ক্লিয়ার করে অনেক কষ্ট করে আমরা বাড়ি পৌঁছাই। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে একদমই ভুলবে না। তো চলো এখন বাড়ি যাই। আর এই দেখো, এটা আর একটা ঠাকুর যেটা আমরা দেখিনি, এটা একটা গেট, এই ঠাকুরটা আমরা দেখিনি, কিন্তু না এটা দেখেছি, কি জানি কোনটা, এটা মনে পড়ছে না। তো আমরা যদি গেটটা চিনে থাকো তো আমাকে বলবে। আচ্ছা হ্যাঁ, এটা তো না এটা দেখিনি, এটা হচ্ছে ঝলঝলিয়ার সাইডে, যেটা আমার দেখার ইচ্ছে ছিল। এর ভেতরে না 5-6টা পুজো হয়, কি আর করবো, এবার দেখা হলো না, নেক্সট টাইম দেখবো।
তো বাড়ি এসে দেখো এই আমুলের এই চকোবারটা খেয়েছিলাম। আমার আমুলের কোন বা ক্রিমবেলের বাটি খাওয়ার ইচ্ছা ছিল। দেন ওখানে খেয়েছি পোলাও, ডাল, পনির, আলুর দম, মিষ্টি, চাটনি, বেগুনি, এগুলো খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। এই যে মিষ্টি, আমি খালি পোলাও ডাল আর পোলাও ডাল আর একদম দিয়ে খেয়েছি। ঠাকুর দেখে নিলাম জুয়ান নিয়ে। ভাই দৌড়াতে দৌড়াতে চললো বাড়ি। তো চলো বিশ্বকর্মা পূজার ব্লগ আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো ভাই বাড়ি যাক, তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। বাই।